প্রেগনেন্সির 9 মাসের পেট নিয়ে শ্বশুরবাড়িতে পা রাখতে সতীনের মুখোমুখি হলাম আমি। এখানে এসে জানতে পারলাম আমার স্বামী দ্বিতীয় স্ত্রী আমি। এর আগেও সে একটি বিয়ে করেছে, ইভেন এখনো তার প্রথম স্ত্রী রয়েছে। প্রথম সংসারে তার 5 বছরের একটি মেয়েও আছে। অথচ আমাদের বিয়ের আগে আমি কোনাক্ষরেও টের পাইনি যে তার প্রথম স্ত্রী রয়েছে। এসব কিছুতেই স্বীকার করেনি সে। হয়তো এই সত্য কখনো জানতেই পারতাম না যদি না আজ আমি নিজ থেকে খোঁজে না আসতাম তার। মানুষটিকে নিখুঁতভাবে ঠকিয়েছে আমাদের দুজন নারীকে। সতীনও জানে না আমি তার স্বামীর আরেকটি স্ত্রী। আমাদের পাশের ফ্ল্যাটই ব্যাচেলার ভাড়া থাকতো আমার স্বামী। সেখান থেকে আমাদের দুজনের ভালো কথাবার্তা, ভালো বন্ধুত্ব হয়, আর বন্ধুত্ব থেকেই ভালোবাসা হয়। এরপর আমার স্বামী আমার বাবা মাকে বিয়ের প্রস্তাব দেয়। প্রথম দিকে আমার বাবা অমত করলেও শেষমেশে রাজি হয়ে যায় এবং তার বাবা মাকে আমাদের বাসায় আসতে বলে। সেই অনুযায়ী তার বাবা মা মানে আমার শ্বশুর শাশুড়ি আমাদের বাসায় চলে আসে। সেখানেই সব কথাবার্তা ঠিক হয়, আমাদের বিয়ে হয়। বিয়ের পর আমি আমার শ্বশুর বাড়িতে যেতে চাইতাম, তখন আমার স্বামী আমাকে বলতো তোমার পড়াশোনা শেষ হোক, তারপর ধুমধাম করে তোমাকে নিয়ে যাব। বিয়ে 2-3 মাস পর আমি খেয়াল করলাম সে গ্রামের কথা বলে চলে যেত তার প্রথম স্ত্রীর কাছে। তারাও এসব জানে না, আর আমিও ছিলাম সহজ সরল, তাই এসব কিছু বুঝতে পারিনি। আমি কোনাক্ষরেও টের পাইনি এসব। 6 মাসে যেতে আমি বাচ্চা কনসেপ্ট করি। আমার প্রেগনেন্সির 8 মাস হতে হঠাৎ করেই সে গ্রামের কথা বলে বাসা থেকে বের হয়ে গেল। এরপরই দেখি মানুষটার মোবাইল বন্ধ, যোগাযোগের সব মাধ্যম বন্ধ। মানুষটা পুরোপুরি গায়েব হয়ে গেল। এই প্রথমবার তার দেওয়া ঠিকানায় গেলাম আমি আর আমার মা। সে ঠিকানাটাও ছিল ভুল, সেখানে তাদের কেউই থাকে না। পরে জানতে পারলাম আমাদের বিয়েতে যারা তার বাবা মা হয়ে এসেছে তারাও তার কেউ না। এই অবস্থায় এমন একটা সত্যর মুখোমুখি হয়ে আমি অসুস্থ হয়ে পড়ি। আমার কাছে তার ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি ছিল, সেখান থেকে আমি তার আসল ঠিকানা বের করি আর খুঁজতে খুঁজতে পেয়েও গেলাম মানুষটাকে। এখানে এসে আমি আমার স্বামীর আসল ঘটনা জানতে পারি। দরজাটা টোকা দিতেই আমার সতীন ঘর থেকে বের হয়ে দরজাটা খুলে দিল। দরজাটা খোলার এক পর্যায়ে সেখানে আমার স্বামী এসে উপস্থিত হলো। আমার স্বামী আমাকে দেখে বলছে তুমি এখানে? তখন আমি বললাম আমি এখানে না আসলে তো জানতেই পারতাম না তুমি আমাকে ঠিক কিভাবে ঠকিয়েছ। তুমি বিবাহিত, তোমার একটা সন্তান আছে, তোমার একটা সুন্দর পরিবার আছে, তারপরে এসব গোপন করে আমার সাথে প্রেম করে, আমার সাথে ছলনা করে আমাকে বিয়ে করেছো। তুমি আমার জীবনটা নষ্ট করেছো। তখন আমার স্বামী বলে তুমি যখন সব কিছু জেনেই গিয়েছো তোমাকে তাহলে আর কিছু মিথ্যা বলবো না। আর তুমি না জানলেও তোমাকে আমি ঠিকই ডিভোর্স লেটার পাঠিয়ে দিতাম। তোমাকে যখন আমি বিয়ে করেছিলাম তখন আমার স্ত্রীর সাথে মনোমালিন্য ছিল, আমার স্ত্রীর সাথে আমার মিলমিশ ছিল না। এর জন্য তোমাকে আমি রাগের বশে বিয়ে করেছি। তোমার প্রতি আমার একটা মোহ ছিল, আর এখন সেই মোহটা কেটে গিয়েছে। আর আমি আমার প্রথম স্ত্রীকে অনেক ভালোবাসি, তো তুমি এখন এখান থেকে চলে যাও। তার মুখে এসব কথা শুনে আমি এখনো বিশ্বাস করতে পারছিলাম না মানুষটা আমাকে এতটা বাজেভাবে ঠকিয়েছে। আমার মনে হচ্ছে এটা কোনো দুঃস্বপ্ন, ঘুম ভেঙে গেলেই সবকিছু ঠিক হয়ে যাবে আগের মতো। কিন্তু না, এখন তো আর কিছুই ঠিক হবে না। আসলে পুরুষ মানুষ নারীদেরকে পুতুলের থেকে সহজলভ্য মনে করে। এত এত অন্যায় করেও এই মানুষটার মধ্যে আমি সামান্যতম অনুশোচনা বোধ দেখিনি। তাদের জীবনে নারীর অভাব হয় না, তারা ঠিকই সুখে থাকে। হয়তো বা বাচ্চাটা জন্ম নেওয়ার সাথে সাথে আমাদের ডিভোর্স হয়ে যাবে। মানুষটাকে নিখুঁত অভিনয় ছিল। ঠকে গেলাম আমি আমার স্বামীর মিথ্যা ভালোবাসার কাছে। এই স্টোরিটা এক আপুর জীবন থেকে নেওয়া।